আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে মহিষের মাংস দিয়ে তেহারি রান্না করব, এটা শেয়ার করলাম। এটা হাতির মাংস, সিংহের মাংস। আমাদের বাসার পাশে সুন্দরবন থেকে হাতিটা আমাদের বাসার পাশে সুন্দরবন, সেখান থেকে আমরা সিংহ নিয়ে আসছি। আজকে সিংহের কালাভুনা আর সিংহের কড়াহি পোলাও রান্না হবে। আমি আর আমার ননদ একটু দুষ্টুমি করে মহিষের মাংসকে হাতির মাংস এবং সিংহের মাংস বললাম। আপনারা এতে কিছু মনে করবেন না। আমি আগে মাংসটা প্রেসার কুকারে ভালোভাবে সব মশলা দিয়ে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নেব। এতে আদা বাটা, রসুন বাটা, একটু মরিচ গুঁড়ো, তারপরে এলাচি, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম। অন্য পাশে আমি বিরিয়ানির চালটা ভালোভাবে ভেজে নেব। এর জন্য সাদা তেল দিয়ে দিলাম। আগে তেলে বেরেস্তা করে নেব, তাই পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তাটা করে নেব। এটা আমার শাশুড়ির চ্যানেল। মাঝে মধ্যে আমি আর আমার ননদ কিছু রান্নার ভয়েস দিয়ে থাকি, আর অন্য সব ভিডিওতে আমার শাশুড়ি সরাসরি ভয়েস দেয়। মাঝে মধ্যে দুষ্টুমি করে আমি আমার ননদ অনেক কিছু বলে ফেলি, আপনারা এতে কিছু মনে করবেন না। প্রেসার কুকার থেকে মাংসটা ঢেলে নিলাম বেরেস্তার ভিতরে, তারপরে বিরিয়ানির বাটা মশলাটা দিয়ে দিলাম। সস দিয়ে এটাকে ভালোভাবে একবার কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এতে যখন তেলটা ছেড়ে আসবে তখন এতে টক দই দিয়ে দেব। 1 কাপ পরিমাণ টক দই দিয়ে ভালোভাবে এই টক দইটা ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি এর ভিতরে চালটা দিয়ে দেব। এ পর্যায়ে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মাংসটাতে দেখুন তেল বের হয়ে এসেছে। এ পর্যায়ে আমি চালটা এতে দিয়ে দেব। দেখুন মাংসটার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে। আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভাজার পরে আমি এখানে 1 কেজি চাল নিয়েছি। 1 কেজি চালের সাথে 1 কেজি মহিষের মাংস নিয়েছি। এটাকে ভালোভাবে কষিয়ে চালটাকে ভেজে তারপরে পানি দিয়ে দেবো। এখানে পট দিয়ে মাপা 4 পট চাল আছে, ওই 4 পটের আমি 7.5 পট পানি দিয়ে দেব। গরম পানি দিয়ে দেব, তাতে করে বিরিয়ানির রাইসটা খুব ভালো হবে, ঝরঝরা হবে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে আমি লবণটা চেক করব। লবণটা চেক করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি এতে কিছু আলু বোখারা এবং কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিলে কাঁচামরিচের ফ্লেভারটা এতে খুব ভালো আসে। আলু বোখারা দিয়ে দিলাম। এ পর্যায়ে কাঁচামরিচগুলো আমি দিয়ে দেব। আস্তে আস্তে কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচের ফ্লেভারটা বিরিয়ানির সাথে মিলে অনেক ভালো লাগে। কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে দেব। ভালোভাবে নেড়ে দিয়ে আবার ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনা দিয়ে আমি 5 মিনিট পরে এটাকে তুলে নেব, তাহলে রেডি হয়ে যাবে আমার তেহারি রান্না। এটা আসলে তেহারি, আমি ভুলে মাঝে মাঝে বিরিয়ানি বলে ফেলেছি। তেহারি রান্না হয়ে গেছে। এবারে আমি একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘি ছড়িয়ে দিয়ে এবারে পরিবেশন করে নেব বেরেস্তা দিয়ে উপরে। এ পর্যায়ে পরিবেশন করে নেব। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।